কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিখিলেশ রায়ক রাজবংশী জাত তুলি গালিগালাজ করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজনের বিরুদ্ধে। এই বিষয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগ জমা করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি। আর ইয়ার পরেই নানান সংগঠন এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাইছেন। বৃহস্পতিবার কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির পক্ষ থেকে এই ঘটনার তীব্র বিরোধিতা করি আন্দোলনের হুঁশিয়ারি দিছে। সংগঠনের নেতৃত্বগুলা আজই ময়নাগুড়ি ব্লকের টেকাটুলি এলাকায় এক সাংবাদিক বৈঠক করি এই বিষয়টা প্রকাশ্যত আনেন। এই দিনের এই সাংবাদিক বৈঠকত উপস্থিত আছিলেন সংগঠনের চিফ কনভেনার তপতি রায় মল্লিক, অফিস সেক্রেটারি দেবেন্দ্রনাথ রায় সহ অন্যান্যরা। অন্যপক্ষে বিশ্ববিদ্যালয়ের কিছু অধ্যাপক কর্মচারী বুধবার অবস্থান বিক্ষোভ দেখায় রাজবংশী সম্প্রদায় নিয়ে জাতি বিদ্বেষী গালিগালাজ করার অভিযোগ উমরা সম্পূর্ণ অস্বীকার করেন। পাল্টা রাজবংশী বিরোধী তকমা নাগেবার বাদে ভিসির বিরুদ্ধে অভিযোগ করেন। কি কারণে আজকের এই সাংবাদিক বৈঠক? পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ভিসি মানে ডাঙ্গুরিয়া নিখিলেশ রায়ক যেভাবে অপমানিত করা হয়েছে, যেভাবে অপদস্থ করা হয়েছে, একটা বিশ্ববিদ্যালয়ে চাকরি করি যায় একজন উচ্চপদস্থ এরকম পদাধিকারী আমার রাজবংশী জাতির একজন শিক্ষাবিদ যদি এভাবে অপমানিত হয়, অপদস্থ হয়, এ চক্রান্তমূলক একটা পরিস্থিতি তৈরি হয়, তার বিরুদ্ধে আমরা আজই তোমার মাধ্যমে জনগণের কাছে কিছু বার্তা দেওয়ার জন্য আজ এই সাংবাদিক সম্মেলন উপস্থিত হয়েছে। কি বার্তা দিবেন? আমরা কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির তরফ থেকেই কোয়া চাই যে কামতাপুর বা কুচবিহারবাসী আজই নিজ ভূমে পরবাসী হয়ে গেছে। ইমরা আজই অন্যের দ্বারা শাসিত, অন্যের দ্বারা নিয়ন্ত্রিত। কলকাতা কেন্দ্রিক যে শাসন, শোষণ, অত্যাচারের শিকার আজই কামতাপুরবাসী বা কুচবিহারবাসী। এই কলকাতা কেন্দ্রিক শাসক হামাক ভূমি ছাড়া করছে, হামাক ভিখারি করি ছাড়িছে। আমার মানুষ আজি নিজ ভূমে থাকি পারে না, আজি উপার্জনের জন্য বাইরের জায়গায় চলে যায়। আর যে সমস্ত শিক্ষা অনুরাগী আমার কিছু প্রতিষ্ঠিত শিক্ষাবিদ একটা জায়গায় আসিয়া প্রতিষ্ঠিত একটা শিক্ষার জায়গায় যখন চাকরি করে যায়, তখন এই চক্রান্তকারী যে শাসক শোষক ইমরা চাকরি করে দেয় না। ইমার উপর বিভিন্নভাবে ইমরা চক্রান্ত করে, ইমা মর্যাদার সাথে চাকরি করে দেয় না। একবার কয় যে এই রাজবংশী জাতি হচ্ছে বিশ্বাসঘাতক, আরও কয় রাজবংশী গিলার হাঁটু ভাঙি দিবার লাগে। তাহলে রাজবংশী জাতি তার মর্যাদা পুনরুদ্ধারের জন্য আজই সময় আছে। আজই যে এই রাজবংশী জাতির যে একজন শিক্ষাবিদ মানে ডাঙ্গুরিয়া নিখিলেশ রায়ের যে অপমান, এই অপমান হচ্ছে সমগ্র জাতির অপমান, কামতাপুরী রাজবংশী জাতির অপমান। এই অপমানের বিরুদ্ধে সমগ্র কামতাপুরবাসী, কুচবিহারবাসীর মানুষও আমরা আহ্বান জানাই, আইসো ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সমস্ত কুচক্রের বিরুদ্ধে সোচ্চার হবার লাগবে। আমরা যতদিন পর্যন্ত এই অন্যায়ের, এই অসম্মানের বিচার না পাই, উপযুক্ত বিচার যদি না হয়, বিহিত না হয়, এই লড়াইয়ের পিছনে আমরা কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি আসি। আর তার সাথে সাথে কুচবিহার এবং কামতাপুরবাসী সমগ্র মানুষ এই মানি ডাঙ্গুরিয়া কি যেন বলে নিখিলেশ সপক্ষে আমরা এই লড়াই সংগ্রাম চালিয়ে যাবো। আজই তোমার মাধ্যমে আমরা জনগণের কাছে আতুস জানাই যে সমগ্র মানুষ আজই ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা সকাকে আহ্বান জানাছি। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা এর বিহিতভাবে একটা বিচার করিমই। এইটুকু কথা কয়া সকাকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। কুচবিহারের মতো জায়গা
যেটাই পঞ্চানন বর্মার নামে যাক রাজবংশী জাতির জনক কোয়া যায়, সেই ব্যক্তির নামে একটা বিশ্ববিদ্যালয়, এবং সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি একজন রাজবংশী লোক। তারপরেও সেটা কিনা চাকরি করি যায় অন্যান্য ব্যক্তির দ্বারা জাতপাত তুলি গালাগালি, এরকম একটা অভিযোগ উঠেছে। তো এই বিষয়টা তোমরা সংগঠনগতভাবে কিভাবে দেখেছেন? ধন্যবাদ। দেখুন, ব্যাপারটা হচ্ছে এরকমের, যে ইউনিভার্সিটিতে আজি আমার ডাঙ্গুরিয়া প্রফেসর নিখিলেশ রায় ভাইস চ্যান্সেলর হিসেবে কাজ করেছে, সেই ইউনিভার্সিটিই হচ্ছে রাজবংশীর এক আমার জাতির যায় জনক ঠাকুর পঞ্চানন বর্মার নামে ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটির একজন স্বাভাবিক কারণে রাজবংশী হওয়ার পারে, কিন্তু স্বাভাবিক কারণে কি করা হয়েছে, তার যে দীর্ঘ অভিজ্ঞতা, তার যে চিন্তা ভাবনা, শিক্ষার যে দিগন্তগুলো আছে, এই দীর্ঘ অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে তাকে তো রাজবংশী বলিয়া তাকে তো ভিসি করা হয় নাই। তা একজন বিজ্ঞ মানুষ, শিক্ষিত মানুষ, শিক্ষাবিদ হিসাবে তাকে নিয়োগ করা হয়েছে। আজই যায় এই রাজবংশী কোনো এক জনকের নামে বা ঠাকুর পঞ্চাননের নামে ইউনিভার্সিটিতে একজন রাজবংশী একজন ভিসি হয়েছে, আর তার জন্যে আর কায় না কায় কি কষে এই জাতপাত নিচু রাজবংশী ভিসি রাখিবার নাই, নিচু জাত, এগুলো আসলে এমার শিক্ষার অভাব। এমা আসলে প্রকৃত শিক্ষা লাভ করে নাই। প্রকৃত শিক্ষা লাভ করলে এসব কোনোদিনও কবার পারিল না হয়। এমা সত্যিকারে শিক্ষিত না হয় কয়া এই নানা রকমের শিক্ষার নামে এমা যা খুশি তাই কয়া বেড়ায়। এমা শিক্ষার অভাব আছে। এমা আসল শিক্ষা লাভ করুক, এই 2 নম্বরের শিক্ষা করিয়া এই চাকরি টাকরি করিবার আসছে, তাই উল্টাপাল্টা মুখত কয়। একজন শিক্ষার ক্ষেত্রে, শিক্ষা নীতির ক্ষেত্রে, শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে এইরকম ভাবনার কথা কোনোদিন প্রকাশ পায় না। যারা সত্যিকারে শিক্ষিত হয়, শিক্ষাবিদ যায়, তার মুখ দিয়ে এরকম কোনো বাইরে না। তাই এই ক্ষেত্রে মুই কম যে রাজবংশী একজন জনকের নামে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি একজন রাজবংশী প্রাজ্ঞ শিক্ষাবিদ, কবি, লেখক, একজন দীর্ঘদিনের অভিজ্ঞ প্রফেসর, তাই হয়েছে ভিসি। আর তার নামে কয় রাজবংশী ছোট লোক বা ছোট জাত বা রাজবংশী ভিসিকে মানিবার নাই, তাহলে ওমা বোঝা যাচ্ছে কোন শিক্ষায় শিক্ষিত। এমরা আসলে সত্যিকারের শিক্ষায় শিক্ষিত না হয়, কেননা সত্যিকারের শিক্ষিত ও সত্যিকারের শিক্ষা লাভ যাই করে, তার মুখ দিয়ে কোনোদিনও এরকম বৈষম্যমূলক কথা কোনোদিন বাইর হয় না। কেননা শিক্ষা কোনো সময় মানুষকে বৈষম্য শেখায় না। শিক্ষা মানুষকে সভ্য করিয়া তোলে, সভ্য এবং সমাজকে সচেতন করিয়া তোলে, এবং যত রকমের বৈষম্য আছে তার একটা সাম্যমূলক ভাবনার দিকে নিয়ে যায়। তাই এমা কোন শিক্ষা লাভ করেছে যে শুধুমাত্র বৈষম্যের দিকে টানিয়ে নিয়ে যায়, বৈষম্যের দিকে টানিয়ে নিয়ে যায়, তার মানে এমার মধ্যে সত্যিকারের শিক্ষার ভীষণভাবে অভাব। তোমরা পরবর্তী কি পদক্ষেপ এই বিষয়ে? আমরা এই পদক্ষেপ তো পরিষ্কার, এটা যেহেতু রাজবংশী জাতির নামে এইভাবে একটা অপবাদ, বৈষম্যমূলক জাতপাত তুলিয়া কথাবার্তা, আমার কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির পরিপ্রেক্ষিতে আমার কওয়া চাই যে এই জাতির নামে যেভাবে নানা রকমের টর্চারমূলক কথা কোয়া হচ্ছে, মানসিক দমনমূলক কথা কোয়া হচ্ছে, সেটার বিরুদ্ধে আমার ভীষণভাবে ধিক্কার জানাই, এবং আগামী দিনে এর জন্যে আমার জোরদার একটা চিন্তা ভাবনা করছি, সেটা মাঠন নামিলেই বোঝা যাবে। এই কয়া আপাতত আমি বক্তব্যটা থাকল। তোমার নাম? মোর নাম দেবেন্দ্রনাথ রায়। তোমরা? অফিস সেক্রেটারি অফ কেএসডিসি। ছিল যে মুই যখন এটিকুনে জয়েন করং, তার অল্প দিন পরে কিছু লোক মোর বিরুদ্ধে খানিক আন্দোলন করার চেষ্টা করেছে। একটা সময় এমন হয়েছে যে পোস্টার লাগে একদিন রাত্রিত 22শে জানুয়ারি, যেদিন সারা দেশ অন্য একটা উন্মাদনা ছিল, রাম জন্মভূমির রাম মন্দির উদ্বোধনের দিন, সেই দিন রাত্রিত মুখ সারা রাত্রি কিন্তু বিশ্ববিদ্যালয় আটক করে রাখিছে এবং স্লোগান দিচ্ছে যে রাজবংশী ভিসি দূর হটো। সেই সময় পোস্টার পড়েছে রাজবংশী ভিসি এটুকু না থাকা চলবে না, পোস্টারিং হয়েছে ইউনিভার্সিটি চত্বর। আর এই যে আজই যে ঘটনাগুলো ঘটিলছে, ঘটনাটা ঘটিলেই আজকের দিনে, এটা কিন্তু তারই একটা জের। এইটিকার একটা সেকশন চায় যে রাজবংশী কোনো ভিসি এটুকু না আসবে না, অন্য ভিসি আসবে, কিন্তু রাজবংশী ভিসিকে আমরা থাকি দেব না। বর্তমান যে যায় ওই সাসপেন্ডেড রেজিস্টার আজ যে দখল করেছে, অবৈধভাবে দখল করেছে, সেই রেজিস্টারও কিন্তু এটা চায় না যে রাজবংশী ভিসি এটা থাকুক, একাধিক তার প্রমাণ আছে। আর আজই ওই রকম করে মুই যখন ঢোকং,
আর ঢুকিয়া যখন ওই যে অবরোধের মুখে পড়ং ওর ঘরের সামনাত যখন দাঁড়িয়ে থাকুন মুই তালাবন্ধ ঘরের সামনাত, সেই সময় কিন্তু অনেক স্লোগান এরকমভাবে উঠেছে, যেটুকু না যে রাজবংশী ভিসি চলবে না, এটা থাকা রাজবংশী হওয়ারটাই কি এটা মনে হয় এরকম। কারণ ওর অনেকগুলো অভিজ্ঞতা দেখলাম, যেটুকু নাই যান প্রথমে যে আন্দোলনগুলোর শুরু করে মোর বিরুদ্ধে যে কারণে, সেই আন্দোলনগুলো প্রথমে কিন্তু এটা বোঝা যায় না, তারপর ক্রমশ প্রকাশ হয়ে যায় যে আসলে রাজবংশী। এই জন্যেই এই আন্দোলনগুলো হয়, এই মানে বিপত্তির মধ্যে আমাকে ঠেলে দেয়। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যখন ছিলাম সেইটিও হয়েছে জয়েন করার অল্প দিনের মধ্যেই হয়েছে, 1995 আমি জয়েন করেছিলাম, তার কয়েক বছরের মধ্যে ওইটি কোনো এরকম ঘটনা ঘটেছে। এবং এইটা নিয়ে আমি হাইকোর্ট পর্যন্ত গেছিলাম, কিন্তু হাইকোর্ট করিত দেয় নাই সেই সময়ের ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, তখন মুই ফিরে এসেছিলাম। তারপর একাধিকবার যে ঘটনাগুলো ঘটেছে এরকম আমরা অনেক অভিযোগ করেছি, বিশ্ববিদ্যালয়ে কিছু হয় না। এইটুকুনে আসিয়া ভাইস চ্যান্সেলর হওয়ার পর যে ঠিক একই অভিযোগ, এই রাজবংশী অভিযোগে অভিযুক্ত হয়ে যে এইরকম হেনস্থার মুখত পড়া হবে, মই এটা কল্পনা করব নাই। কুচবিহারটা রাজবংশী মানুষেরই আদি বাসভূমি, এই জায়গাত পঞ্চানন বর্মা রাজবংশী জাতির জনক জন্মেছে। এবার যে ইউনিভার্সিটিতে মুই চাকরি করং সেই ইউনিভার্সিটিটাও পঞ্চানন বর্মার নামে ইউনিভার্সিটি, এবং যে ইউনিভার্সিটিটা চাকরি করং সেই ইউনিভার্সিটিটা গড়ার পিছনে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় আন্দোলন, মানে গড়ার আন্দোলনের পেছনে কিন্তু আমরাও কিন্তু অনেকেই সেই সময়টাই ছিলাম, আর অনেকের সাথে আমরাও একটা এই বিশ্ববিদ্যালয়ে চাইছি। এটি তারপরেও এইরকম ঘটনাগুলো এটি ঘটে, এটা খুব দুঃখজনক। কুচবিহারের রাজবংশী মানুষ বা অন্য জায়গার রাজবংশী মানুষ এটা কেমন করে দেখিবে জানুক না মুই, কিন্তু মুই মনে করং এটা রাজবংশী একটা মনীষীর নামে তৈরি হওয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে একজন রাজবংশী ভিসির উপর এইরকম যদি ব্যবহার, এরকম যদি ব্যবস্থা কোনো একটা শক্তি কারো প্ররোচনায় যদি নেয় এবং তাকে হেনস্থা করার চেষ্টা করে, তাহলে সবার গর্জে ওটা দরকার। মুই যখন ছাত্র অবস্থায় ছিলাম তখনও এরকম সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম, কিন্তু বর্তমানেও পঞ্চানন অনুরাগী মঞ্চ বলে একটা মঞ্চ আমরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় গড়াছি, সেই পঞ্চানন অনুরাগী মঞ্চের মুই এখনও সভাপতি। ওই মঞ্চের তরফ থেকে আমরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পঞ্চানন বর্মার একটা মূর্তি স্থাপন করেছি কয়েক বছর আগত। আরও নানা রকম এইরকম আন্দোলনগুলোর সাথে আমরা জড়িত থাকি। তারপরেও যদি এই হেনস্থার মুখত আমার মতো একজন মোটামুটি যারা কর্মক্ষেত্রে একটা যোগ্য জায়গাতে আমরা পৌঁছেছি তাক পরির হয়, তাহলে অন্য অন্য রাজবংশীগুলোর কি অবস্থা? এর প্রতিবাদ যদি সর্বস্তরে না হয়, তাহলে রাজবংশী মানুষের পক্ষে এই কুচবিহার তথা উত্তরবঙ্গ কিন্তু একটা ভয়ানক জায়গা হয়ে উঠিবে। তোমার নিজের জায়গাতে তোমার নিজের কোনো ভূমিকা থাকবে না, এইটা আমি মনে করি। পরিচয়টা সারাদিন কভার করেছেন, আপনারা বলুন তো ডিসি স্যার যে অভিযোগগুলো করেছে সেটা সঠিক না ভুল? আপনাদের কাছেই আমি প্রশ্নটা রাখছি। কোনো রকম কোনো রাজবংশী সম্প্রদায়ের মানুষকে হেয় করে বা খারাপ করে কোনো কথাবার্তা আজ পর্যন্ত আমরা বলিনি, বলার মানসিকতাও রাখি না। কারণ আমাদের এখানে যতজন দেখছেন ওই অনেক আমাদের এই ভাইরা আছে যারা রাজবংশী সম্প্রদায়ের ভাই বোন, এসটি সম্প্রদায়ের ভাই বোন রয়েছে, যাদের সাথে আমরা মিলিতভাবে কাজ করি। কোনোদিন তাদের মধ্যে এরকম বিভেদটা আমাদের মনেও আসেনি যে তারা আমাদের থেকে আলাদা বা আমরা তাদের থেকে আলাদা। উনি আসার পর উনি আমাদের বারবার গায়ে রং চড়িয়ে দেবেন, যারা আমরা অরাজবংশী লোকজন, যে আমরা রাজবংশী বিরোধী। উনি বারবার গায়ে রং চড়িয়ে দিচ্ছেন, কিন্তু এটা তো মিথ্যা। আমরা ছোটোবেলার থেকে কুচবিহার জেলার মানুষ, আমার বাবার জন্ম এখানে, আমার জন্ম এখানে। কুচবিহারের এই বিশ্ববিদ্যালয়ে ওনার যতটা গায়ে লাগে খারাপ বললে আমারও ততটা গায়ে লাগে। বাবা মদন মোহন মন্দিরে আমাদের যতটা আবেগ আছে ওনারও আবেগ আছে। তবু কেন উনি বারবার আমাদের শুধু বলবেন যে আমরা রাজবংশী বিরোধী? আমরা কখনোই রাজবংশী বিরোধী নই, আমরা কখনোই বিসি বিরোধী নই, কখনোই এই পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় বা মনীষী পঞ্চানন বর্মার বিরোধী নই। উনি শুধু আমাদের বারবার এই তকমাটাই লাগিয়ে দিচ্ছেন রাজবংশী বিরোধী, রাজবংশী বিরোধী। আমাদের দাবি নিয়ে আমরা গেলে যদি উনি না মানেন, আমরা যদি ওনার সামনে বিক্ষোভ করি, রাজবংশী বিরোধী। আমরা রাজবংশী বিরোধী নই, আমরা কুচবিহারের সাধারণ মানুষ। আমরা এই রাজনীতি কখনো দেখিনি, বিশ্ববিদ্যালয় কখনো এই রাজনীতি আমাদের সাথে হয়নি। আজকে আমরা ভুক্তভোগী, আপনারা নিজেরা জানেন। কালকে সারাদিন আপনারা ছিলেন, আপনারা একটা ক্লিপ দেখাতে পারবেন যেখানে আমরা ওনাকে এরকম ভাষায় কোনো কথা বলেছি?
এই অবস্থান বিক্ষোভ কতক্ষণ চালাবেন? এই অবস্থান বিক্ষোভ চলবে, এটা আমাদের দাবির এগেনস্ট অবস্থান বিক্ষোভ। দাদা, একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে আপনারা কর্মবিরতি করছেন আপনাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে, তো ইউনিভার্সিটিতে অনেকে আসছেন যারা বাইরে থেকে কাজকর্ম করতে, তারা ঘুরে যাচ্ছেন, কাজকর্ম করতে পারছেন না, এবং ইউনিভার্সিটির এই সচল অবস্থা আবার ফিরিয়ে আনতে আপনারা কি উদ্যোগী হন? আমরা 100% উদ্যোগী ইউনিভার্সিটির সচল অবস্থা ফিরে আসুক। আমরাও চাই না যে ইউনিভার্সিটি, আমি একটু আগেই বললাম, এই বিশ্ববিদ্যালয় আমাদেরও, এই বিশ্ববিদ্যালয়ের নাম খারাপ হোক বা বিশ্ববিদ্যালয়ের পরিষেবা খারাপ হোক আমরা চাই না, কিন্তু আমাদের যতটা উদ্যোগ সেই উদ্যোগটা আধিকারিকদেরও থাকা উচিত। আমাদের দাবিগুলো নিয়ে একটা যদি ওনারা বসে আমাদের সঙ্গে কথা বলে যে এই রকম দাবি তোমাদের এইভাবে মিটিয়ে দেওয়া হবে, ঠিক আছে, তাহলে আমরা আমাদের কাজে ফিরে যাব। আমাদের তো উদ্দেশ্য নয় এখানে বসে থাকে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করা, আমাদের এটা উদ্দেশ্য নয়। আমার নাম জ্যোতির্ময় ভৌমিক।